নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমি শ্রী শুভময় দত্তের লেখা ও শ্রীমতী স্বর্গীয়া শিশুবালা দত্তের লেখা থেকে পাঠ করছিলাম। তো আজকে পাঠ শুরু করার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। শ্রী শ্রী ঠাকুরের সকলের প্রতি সমভাব, এই সম্বন্ধে লেখক কী লিখেছেন? শাস্ত্রকারেরা বলেন ভগবান সমভাব নিরপেক্ষ শক্তি। শ্রী শ্রী ঠাকুর তাহার আচরণেও সকল সময়ই তাহা ব্যক্ত করিয়াছেন। কোনো ভক্তের পত্রের উত্তরে তিনি লিখিয়াছেন, এ জগতে কেহই এক পাত্রে বসিয়া খাইতে শেখে নাই, অর্থাৎ কেহই অপরকে সজ্ঞানে নিজের ন্যায় ভালোবাসিতে বা তদানুযায়ী অপরের প্রতি আচার ব্যবহার করিতে চাহে না। প্রত্যেকেই অপরের প্রতি পৃথক পৃথক ভাবাপন্ন হয়। প্রকৃতপক্ষে সকলের মধ্যেই সে একই সত্তা বা প্রাণ বিরাজমান, তাহা মায়ামুগ্ধতা বশত কেহই ধারণা করিতে পারে না। সুতরাং মায়াময় সংসারে ভ্রান্তি বশত বিভিন্ন দৃষ্টিভঙ্গি হইতে দেখা যায়, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের আচার ব্যবহারে কখনো কোনো দ্বৈতভাব পরিলক্ষিত হয় নাই। বহু বৎসর যাবৎ তাহার একনিষ্ঠ ভক্ত ও পরিচর্যাকারী প্রতি তাহার যেরূপ ব্যবহার, একেবারে অপরিচিত ভিন্ন সম্প্রদায়ভুক্ত বা ভিন্ন জাতীয় লোকের প্রতিও তাহার সেই রূপ ব্যবহারই ছিল। তাহার উপদেশ বলিও কোনো জাতি বা সম্প্রদায় বিশেষের মধ্যে সীমাবদ্ধ ছিল না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা যে কোনো দেশের যে কোনো ধর্মাবলম্বী লোকেরই তাহার কথাগুলি গ্রহণীয় ছিল বলিয়া সত্যানুসন্ধিৎসু যে কোনো ব্যক্তির তাহার নিকটে গেলে অতি মাধুর্যময় পবিত্র স্মৃতি লইয়া ফিরিয়া আসিত। সর্বশক্তিমান নিরপেক্ষ শক্তি শ্রী ভগবানের ন্যায় সমভাব তাহার মধ্যে প্রত্যক্ষভাবে বিদ্যমান ছিল বলিয়াই একবার তাহার সান্নিধ্যে গেলে কেহই তাহাকে ভুলিতে পারিত না। তাহার নিকট উচ্চ নীচ, আপন পর, পাপী পুণ্যাত্মাদি প্রভৃতি সকল প্রকৃতির লোকই সমভাবে আদর অভ্যর্থনা পাইত। এমনকি কুকুর বিড়ালাদি জীবজন্তুকেও তিনি কখনো ঘৃণা বা অশ্রদ্ধা করিতেন না। বৃক্ষ তরুলতাদির মধ্যেও যেন প্রাণ বা আত্মার অস্তিত্ব থাকা স্পষ্ট উপলব্ধি করিতেন। একদিন বিহার প্রদেশের অন্তর্গত এক স্থানে শ্রী শ্রী ঠাকুর ও আমি একটি বাড়িতে অবস্থান করিতেছিলাম। আমাদের থাকার ঘরের অনতি দূরে একটি কুমড়ো গাছ কি লাউয়ের মতো সতেজ ডগা বেশ মাথা তুলিয়া হেলিয়া দুলিয়া সম্মুখের দিকে অগ্রসর হইতেছে দেখিয়া ঠাকুর বলিলেন, খুব তো বাড়িয়া চলিয়াছ, একটু পরেই যে কাটিয়া ফেলিবে। শ্রী শ্রী ঠাকুর আমাদের ন্যায় তাহার দাসানুদাসদের, এমনকি যুবক যুবতীদিগকেও আপনি বলিয়া সম্বোধন করিতেন এবং তাহার কথাবার্তা ও আচরণে বিনয়ের অবর্ণনীয় অতি স্নিগ্ধ মধুর ভাব সকল সময় ফুটিয়া উঠিত। তুই শব্দটি তাহার মুখ হইতে কখনো বাহির হইত না। অতি অল্প বয়স্কদেরও তুই বলিয়া সম্বোধন করিতে আমি তাহাকে কখনো শুনি নাই। শ্রী শ্রী ঠাকুর ছিলেন দ্বন্দ্বাতীত, গুণাতীত, নিরপেক্ষ শক্তি। সকল সময়ে সকল অবস্থায় তিনি ধীর, স্থির ও গম্ভীর ছিলেন। কখনো কোনো বিষয়ে চঞ্চল হইতে তাহাকে দেখা যায় নাই। নোয়াখালী সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার সময় সকলেই তিনি ওই জেলার প্রধান ব্যবসাকেন্দ্র চৌমুহনীতে অবস্থান করিতেছিলেন। সেই ভীষণ সংকটময়ে তথা হইতে তাহার অন্যত্র যাওয়া দূরের কথা, কেহ স্বস্থান পরিত্যাগ করিয়া অন্যত্র যাওয়ার অনুমতি বা উপদেশ চাহিলে তিনি বলিতেন, যেখানেই যান কপাল তো সঙ্গে সঙ্গেই যাইবে। জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী, তাহাকে ছাড়িয়া কোথায় যাইবেন? এ সম্পর্কে তাহার কোনো ভক্তের পত্রের উত্তরে তিনি লিখিয়াছিলেন, ভাগ্যাং ফলতি সর্বত্রাং, জননী জন্মভূমি স্বর্গ হইতেই
শ্রেষ্ঠ। ভয় শোকে কাতর হইয়া পালাবার স্থান একমাত্র সত্য বই আর নাই। সকল লোকেই মরুভূমের অধীন, সত্যই মরুভূমের অতীত জানিবে। অতএব সত্যকে আশ্রয় করিয়া থাকিতে চেষ্টা করাই জীবের ধর্ম। এটি বেদবাণীর 2য় খণ্ডে 207 নম্বর পত্রে শ্রী শ্রী ঠাকুর লিখেছিলেন। শ্রী শ্রী ঠাকুর সত্যকেই ভগবান বলিয়া প্রকাশ করিয়াছেন। প্রসঙ্গক্রমে বলা যাইতে পারে যে শ্রী শ্রী ঠাকুরের উপরোক্ত উপদেশ ও তাহার সম্পূর্ণ অবিচলিতভাবে চৌমুহনীতে উপস্থিতি ইত্যাদি কারণে তথাকার ধনী মহাজনদের একজনও ওই দাঙ্গার ভীষণ অবস্থায়ও ভীষণ নাশের অথবা ধন সম্পত্তি লুটরাজের ভয়ে স্বস্থান ত্যাগ করেন নাই। যদিও নোয়াখালী জেলার লুণ্ঠনকারীদের জন্য চৌমুহনী অপেক্ষা অধিকতর লোভনীয় স্থান আর ছিল না। তাহার অপার কৃপায় সেখানে কোনো দাঙ্গা হাঙ্গামা লুটরাজ হয় নাই। তো বন্ধুরা, আমরা এখানে লেখকের লেখা থেকে জানলাম যে আমাদের শ্রী শ্রী গুরুদেব সকলের প্রতি সমভাব রাখতেন, সেটা প্রমাণ পাওয়া গেল। এবং এরকম আরও অনেক ছোট ছোট উদাহরণ আছে, কিন্তু আমি কালকে এর পরের দিন পাঠ করব। তিনি বলিয়াছিলেন, আমি তো যন্ত্র মাত্র, যে যেমন বাজাইবে সে সেই রূপই শব্দ পাইবে। লেখক এই রকম হেডিংয়ে পর থেকে যে লিখে রেখেছেন তা আমি সামনের দিন পাঠ করে শোনাব। বন্ধুরা একটু ধৈর্য ধরে শুনুন, ঠিকই ভালো লাগবে। ঠাকুরের কথা শুনতে আমাদের সকলেই ভালো লাগে, জানতেও আরও ভালো লাগে। তো আজকের মতো পাঠকে এখানে বিরাম দিলাম। নমস্কার।